আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের কাউসার ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আইসিটি এর যে অধ্যায়টা নিয়ে ওয়ান শট এমসিকিউ দেখতে যাইতেছি, সেটা হচ্ছে দেখতেই পারতেছো সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়ের কন্টেন্ট গুলো আমি এত সুন্দর করে গুছাইছি যে আমি বাংলাদেশের সব অনলাইন প্ল্যাটফর্মে সবগুলো ক্লাসেই মোটামুটি আমি ঘাটাঘাটি করছি, টেস্ট পেপার অ্যানালাইসিস করছি, মূল বই অ্যানালাইসিস করেই আজকে মূলত এই ওয়ান শট এমসিকিউটা তৈরি করতে যাইতেছি। আজকে আমাদের এই ক্লাসের সবচেয়ে বড় হাতিয়ার কি হবে জানো? আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হবে ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সম্পূর্ণ অধ্যায়টাই কভার করব। আচ্ছা ভাইয়া, বলতে পারো ভাই আমি অধ্যায়ের কিছুই পড়ি নাই, তাও তোমার কভার হবে, দেখো, তাও তোমার কভার হবে। সো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা একদম ক্লাসের মাঝে মানে ডিরেক্ট ক্লাসের মধ্যে জাম্প করি। দেখো, সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদেরকে যে জিনিসটা পড়তে হয়, প্রথমত সংখ্যা পদ্ধতি ভাইয়া এইরকম কন্টেন্ট আর কোথাও পাবো না, ট্রাস্ট মি। আমি সব জায়গায় দেখছি সংখ্যা পদ্ধতি থেকে তোমাকে আগে দেখা লাগবে এমসিকিউ এর হটস্পট জোন কোনটা। সবচেয়ে বেশি এমসিকিউ কোন জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে সবচেয়ে বেশি পরিমাণে এমসিকিউ আসছে। এরপর ভাই কোন জায়গা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসছে, সেটা হচ্ছে যোগ বিয়োগ থেকে। যোগ বিয়োগ গুলা আজকে আমরা ক্যালকুলেটরে করব। এরপর হচ্ছে আমাদের পরবর্তী মানের যে ধারাটা, এটাও ভালো ইম্পর্টেন্ট। আর সবচেয়ে শর্টকাট ট্রিকে যেটা করে ফেলা যায়, সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। এই নিয়মটাও আজকে আমরা দেখব। আর এর বাইরে যেগুলো আছে তো আছে, যেমন সংখ্যা পদ্ধতির ভিত্তি থেকে একটা কোশ্চেন আসতে পারে। সো এর বাইরে সংখ্যা পদ্ধতি থেকে ভাইয়া কোশ্চেন আসার চান্স একবারেই নাই। সো তুমি অলরেডি এক নজরে দেখে ফেলছো। ওকে, নেক্সট আসা হচ্ছে আমরা শুরু করি। প্রথম দেখো ভাই, আমি টপিক ওয়াইজ আগাবো। আমি গতানুগতিক সিরিয়ালি এমসিকিউ নিয়ে আসবো, সলভ করে দিয়ে চলে যাবো, এরকম না। আমি তোমার বেসিকটা আগে মজবুত করব, এরপর হচ্ছে সবটা ধীরে ধীরে সামনের দিকে সলভ করে যেতে থাকবো। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, এই ক্লাসটা করলেই কি সব কমন পড়বে? ভাই দেখো, টাইপ কমন পড়বে, হুবহু কমন কেউ বলতে পারে না যে ভাই এটা আসবেই। যারা এইগুলা করে যে ভাই এটা আসবেই, ওগুলো হচ্ছে হকারি টাইপের। শিক্ষাটাকে একটা হকার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তো ওইটা আমরা করতে চাই না। আমরা হচ্ছে বেসিকটা মজবুত করে এ টু জেড সবকিছুই দেখবো ইনশাল্লাহ। প্রথম ভাইয়া, সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আসলে? আসো, সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমি এখানে সংখ্যা পদ্ধতির ভিত্তিটা বোঝানোর আগে আগে আসি সংখ্যা পদ্ধতির জিনিসটা কি। ভাইয়া, সংখ্যা লিখার পদ্ধতি। কিছু আমাদের মৌলিক কিছু প্রতীক আছে, যেমন মৌলিক কিছু প্রতীক আছে, ওইগুলোর মাধ্যমে গণনার সুবিধার্থে, গণনা করার সুবিধার্থে যে আমরা সিস্টেমটা, একটা প্রসেস যে ফলো করতেছি, ওটাকে আমরা বলতেছি সংখ্যা পদ্ধতি। যেমন দেখো, আমি লিখলাম একটা 551 2, এই 512 এটা একটা সংখ্যা। আর এই প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে ডিজিট বা অঙ্ক। এগুলো হচ্ছে মৌলিক প্রতীক বা এগুলো নির্দিষ্ট নিজের কোনো ভ্যালু নাই, নিজের নিজস্ব কোনো ভ্যালু নাই। দেখো আমি তোমাকে দেখাই। এখানে হচ্ছে যখন তুমি 512 লিখো, সংখ্যাটা 512, বা এখানে যখন 1 দাও, সরি এখানে যখন 2 দাও, তখন তুমি এককের গড়ের জন্য 1 দাও। যখন তুমি আবার 1 দাও, তখন এখানে দশকের গড়ের জন্য 10 দাও। এখানে যখন 5 দাও, তাই 5 এর গড়ের জন্য তুমি কত দাও? 100 দাও। তাই না? এরকম ভাবেই তো আগায়। এগুলো হচ্ছে কি মৌলিক জাস্ট প্রতীক। এখন এটা যেই যেই অবস্থানে বসতেছে, ওই অবস্থানের কি ধারণ করতেছে? রূপ ধারণ করতেছে। আমি জাস্ট একটু কাজ করি, এইটাকেই রিভার্স করে দিই। যেমন ধরো আমি একটু রিভার্স করি, 2 কে নিয়ে যাই 5 এর ঘরে, 5 কে নিয়ে যাই 2 এর ঘরে, তাহলে সংখ্যাটা তখন কি দাঁড়াবে? 200। 200 তখন কত হবে ভাইয়া? 15। আচ্ছা ভাইয়া দেখো তো, এখানে সংখ্যাটার অবস্থানগুলা, ডিজিটগুলা চেঞ্জ করার কারণে মানের কি চলে আসছে? পরিবর্তন চলে আসছে। তার মানে যেহেতু মানের পরিবর্তন, এই দুইয়ের আগে ভ্যালু ছিল এককের জন্য 1 ছিল, এখন চলে আসছে এটা দশকের জন্য কত আসছে? 100। যেমন 2 ইন্টু 100 মানে এটার ভ্যালুটা কত? 200। আর তখন এই পাশে এটার ভ্যালুটা কত ছিল? 2 ইন্টু স্থানীয় মান মানে 2 ছিল। ক্লিয়ার জিনিসটা? তার মানে আমরা দেখতেছি অবস্থান অনুযায়ী আমরা সংখ্যা পদ্ধতি। আরেকটা সংখ্যা পদ্ধতি আমি দেখাই, সেটা হচ্ছে তোমার একদমই পরিচিত। যেমন এই গড়ের মধ্যে আমি লিখি, সেটা হচ্ছে তোমাদের যেই রোমান সংখ্যা পদ্ধতিটা। রোমান সংখ্যা পদ্ধতিতে ভাইয়া দেখো তো, যদি মানের কোনো পরিবর্তন, চেঞ্জেস আনা হয়, এটাকে আমি নিয়ে গেলাম এখানে, আবার এটাকে নিয়ে আসলাম এখানে। দেখো জাস্ট এখানেই আমি লিখতে পারি, তাই না? এখানে ধরো আমি লিখলাম 3। বলতো, অবস্থান চেঞ্জ করার কারণে কোনো পরিবর্তন কি তুমি লক্ষ্য করতে পারতেছো? তুমি ডেফিনেটলি উত্তর দিবা ভাইয়া না। তার মানে সংখ্যা পদ্ধতি দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যেটার উপর অবস্থানের উপর মানের উপর নির্ভর করতেছে, আরেকটা নির্ভরশীল না, পরিবর্তন আনলেও কোনো পরিবর্তন কি হইতেছে না, আসতেছে না। এই অনুযায়ী আমরা
সংখ্যা পদ্ধতিকে ভাগ করছি দুইটা ভাগে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল, আরেকটা ভাইয়া নন পজিশনাল, নন পজিশনাল। ভাইয়া তুমি অলরেডি বুঝেই গেছো যে ভাইয়া পজিশনাল কোনটা, যেটা স্থানীয় মান ছিল, যেমন 512 এই সংখ্যাটার একটা স্থানীয় মান আছে। আর নন পজিশনাল কোনটা, যেটা স্থানীয় মান নাই, তার মানে যেমন রোমান সংখ্যা পদ্ধতি। এখন নন পজিশনাল নিয়ে আমাদেরকে বেশ কয়েকটা সংখ্যা পদ্ধতি পড়তে হবে, আমি জাস্ট পরের স্লাইডেই দেখাবো। বেসিকটা ক্লিয়ার? দেখো নন পজিশনাল আর পজিশনালের সংখ্যা আসলে আই গেস তোমরা লিখতে পারবা। চলো আমরা শুরু করি। সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? দেখো ভিত্তি জিনিসটা খুবই ইজি, খুবই ইজি, ভিত্তি জিনিসটা অনেক ইজি। সংখ্যা পদ্ধতিতে আমরা এর আগে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা আসবো আমি। আগে দেখাই ভিত্তি জিনিসটা আসলে কি। হ্যাঁ, ভিত্তি মানে কি, একটা আমি যে বিল্ডিংটার উপর দাঁড়ায় আছি ওটার উপর বেস করে দাঁড়ায় আছি না, ভিত্তি জিনিসটাও সেম। দেখো আমরা যে সংখ্যা পদ্ধতি গুনি, আমরা যে সংখ্যা পদ্ধতি গুনি, যেমন আমাদের 0 থেকে ধরো হচ্ছে কত পর্যন্ত, হ্যাঁ 9 পর্যন্ত। তুমি ধরো মিলিনিয়ার হয়ে গেছো, হঠাৎ করে একটা লটারি জিতলে কেমন হবে জিনিসটা, খুবই ইন্টারেস্টিং লাগবে তাই না? মানে মানুষ তো চাই সবসময় কি করার জন্য, টাকার জন্যই তো পাগল। আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি যে রাস্তার মধ্যে যাইতেছি, হঠাৎ করে একটা টাকার ব্যাগ এসে আমার উপর পড়লো, তখন কি হবে? তো জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং হবে, কিন্তু বাস্তবে আদতে এটা সম্ভব না। দেখো ভাইয়া আমরা ধরো বিলিনিয়ার, তুমি কোটিপতি হয়ে গেছো, তাও 0 থেকে 9 এর ভিতরেই থাকবে। ধরো 999 কোটি টাকার মালিক হয়ে গেছো, তখনও দেখো এই যে 0 থেকে 9 এর ভিতরেই থাকতেছে। তার মানে আমাদের যত সংখ্যা পদ্ধতি গণনা করা হয়, টোটাল মৌলিক প্রতীক ব্যবহার করা হয় কয়টা? 10টা। 10টা, যেমন 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তার মানে ভাইয়া একটা সংখ্যা পদ্ধতিতে, একটা সংখ্যা পদ্ধতিতে ঠিক যতগুলা মৌলিক প্রতীক ব্যবহার করবা, তার সমষ্টিটারে তুমি বলবা ভিত্তি বা বেইস, ভিত্তি বা বেইস। তার মানে এখানে যেহেতু 10টা প্রতীক ব্যবহার করা হয়েছে 0 থেকে 9 পর্যন্ত, তার মানে এটার সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। ওকে, নেক্সট আসো ভাইয়া সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা। এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। নন পজিশনাল, নন পজিশনালের ভাইয়া যেটার মধ্যে কোনো স্থানীয় মান নাই, এরকম সংখ্যা পদ্ধতি আছে আমাদের। প্রথম যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটা হচ্ছে যেটা দিয়ে গণনার কাজটা শুরুই করা হয়েছিল, সেটা কি ভাইয়া? হায়ারো, হায়ারোগ্লিফিক্স, বুঝছো? যেটা দিয়ে হচ্ছে গণনার কাজটা কি করা হয়েছিল, শুরু করা হয়েছিল, হায়ারোগ্লিফিক্স। এরপর আসে কোনটা, সেটা হচ্ছে ভাইয়া রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতির কি নাই, কোনো স্থানীয় মান নাই। এরপর আসে কোনটা ভাইয়া? টেলি, টেলি, বুঝছো? টেলি কোনটা ভাইয়া? এই যে ছোটবেলায় যেটা দাগ কাটতা, এটা হচ্ছে টেলি। সো দেখছো এর বাইরে আর নাই। নন পজিশনাল এই তিনটা পড়লেই মোর দেন এনাফ, হায়ারোগ্লিফিক্স, রোমান আর কি টেলি। নেক্সট তার মানে অলরেডি বুঝেই গেছো পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা স্থানীয় মান আছে, ওই রকম সংখ্যা পদ্ধতি কয়টা। দেখো সংখ্যা পদ্ধতি প্রথম একদম তোমাদের পরিচিত যেটা, প্রথম হচ্ছে ভাইয়া বাইনারি। বাইনারি মানে বাই কথাটার মানেই হচ্ছে দুই, বাই মানে কি দুই। তার মানে এখানে মৌলিক প্রতীক কয়টা ব্যবহার করা হবে? দুইটা, 0 আর 1। এর বাইরে কোনো মৌলিক প্রতীক নাই। বাইনারিতে তুমি যদি বলো 258, এই সংখ্যাটা বাইনারিতে পসিবল না ভাইয়া। 2 নামেও বাইনারিতে কোনো প্রতীক নাই, 5 নামেও বাইনারিতে কোনো প্রতীক নাই, 8 নামেও বাইনারিতে কোনো প্রতীক নাই। তার মানে বাইনারিতে যদি হচ্ছে যত সংখ্যাই ভাইয়া গুণ করতে যাও, সবটাই তোমাকে 1 আর 0 দিয়েই করতে হবে। কম্পিউটার, সব কম্পিউটার যে সংখ্যা পদ্ধতিতে চলে সেটাকেই বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ভাইয়া? দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। আমার এই ক্লাসটা করার পর একটু ভাইয়া অনুরোধ করে বলতেছি, একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ করবা, দেখবা তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আর শেষে আমি টিপস দিব যে ওয়ান শট ক্লাস কিভাবে করতে হয় শেষ মুহূর্তে, যেহেতু তোমাদের হাতে একদমই অল্প সময় আছে। ওকে, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি আছে একটা, যেটা অক্ট মানে হচ্ছে 8। অক্ট মানে কি? 8। তার মানে এখানে 0 থেকে 7 পর্যন্ত ভাইয়া। এখানে তোমাকে অলরেডি বুঝিয়ে গেছো ভাইয়া, যদি কোনো একটা সংখ্যা বলি আমি 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি একটু আসতেছি, আচ্ছা এটা আমি পরে বুঝাই। অক্টালের সংখ্যা পদ্ধতিতে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি ভাইয়া সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট। ওকে, সবচেয়ে বেশি যেই ভাইয়াটা যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা কোন নাম্বার সিস্টেম ব্যবহার করি, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি ভাই এটার আরেকটা নাম আছে খুবই ইম্পর্টেন্ট। চট্টগ্রাম বোর্ড অন্যান্য বোর্ড গুলা এখান থেকে এইভাবে কোশ্চেন দেওয়া শুরু করছে, একটু ঘুরায়
এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া প্রচলিত সংখ্যা পদ্ধতি। প্রচলিত, কেন প্রচলিত? কারণ এটা আমরা ব্যবহার করি, সবসময় এটা প্রচলন করে না, সো এটাকে বলা হয় প্রচলিত সংখ্যা পদ্ধতি। এরপর আছে হেক্সাডেসিমাল। হেক্স কথার মানে হচ্ছে 6 আর ডেসি কথার মানে হচ্ছে 10। তাহলে টোটাল কত হইলো ভাইয়া? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দ্যাটস ইট ভাইয়া, একদমই ইজি, একদমই ইজি। দেখো হেক্সাতে হচ্ছে 0 থেকে ডেসির জন্য 0 থেকে কত পর্যন্ত আসে? 9 পর্যন্ত। এই হচ্ছে 10টা প্রতীক। তোমার আরো কয়টা লাগবে? 6টা। তার মানে তোমাকে কিছু মৌলিক প্রতীক ইউজ করতে হয়। এ এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে ভাইয়া 15। অনেকে বলতে পারে ভাইয়া এগুলো তো জানি। তুমি জানো বলে জানা জিনিস এই পরীক্ষার মধ্যে ভুল করে আসো। দেখো, একটা স্টুডেন্ট কখনো না পারা জিনিস তো এমনিই পারে না, কিন্তু ভুল করে কোন জায়গাটার মধ্যে? ভুল করে জানা জিনিসের মধ্যে। তো আগে বেসিকটা ক্লিয়ার করো, তারপর আমরা এমসিকিউতে যাব। ওকে, হেক্সাডেসিমালে হচ্ছে 0 থেকে 9, এ থেকে কত পর্যন্ত? এফ পর্যন্ত। এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন আমি ভাইয়া যেহেতু আমার নাম দিয়ে একটা সংখ্যা পদ্ধতি আমি আবিষ্কার করলাম, এই ধরনের এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। এটা এই যে এই জায়গাটা, এটা আমি দেখাবো। ধরো আমি একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলাম আমার নামে, তুমি কমেন্টে করবা যে তুমি কত করতে চাও। দেখো, আমরা বানাইলাম, কাউসার ভাই একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। কয়টা মৌলিক প্রতীক ব্যবহার করছে? 4টা। কি কি? 0, 1, 2, 3। আমার সংখ্যা পদ্ধতিতে যত যাই গুনবো আমরা সবকিছু কতর ভিত্তিতে গুনবো? এই 4টার ভিত্তিতে। আমার সংখ্যা পদ্ধতি দেখতে বলো তো, 4টা যদি মৌলিক প্রতীক হয়, 4টা যদি ভাই মৌলিক প্রতীক হয়, তাহলে কি এরকম পসিবল? 4, 4, 4। এটা কি আমার নাম্বার সিস্টেমে পসিবল? না, কারণ আমার নাম্বার সিস্টেমে এই নামে কোনো সংখ্যা পদ্ধতি নাই। অলরেডি ভাইয়া বুঝে গেছো কোনো একটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মৌলিক প্রতীক ঠিক তো বেইজের 1 কম থাকে। যেমন হচ্ছে, ধরো আমি বললাম কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ধরো 7, তার মানে সর্বোচ্চ মৌলিক প্রতীক হচ্ছে 6, 1 কম হয়, কারণ শুরুটা হয় কত থেকে? 0 থেকে। তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্তই। এর বাইরে এই যে দেখো 7টা হয়ে গেছে। শুরুটা 0 থেকে হয়, তার মানে কি হয়? তার মানে কমেন্টে লিখবা একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 5, সর্বোচ্চ মৌলিক প্রতীক কত? এই কোশ্চেনটা আনসারটা কমেন্টের মধ্যে লিখে দিও। ওকে, নেক্সট আসো ভাই, আমরা একদম এমসিকিউ এর মধ্যে সরাসরি জাম্প করি। বা এখানে আরেকটা জিনিস তোমাদের, এটা হচ্ছে এমসিকিউর জন্য হটস্পট জোন বলা যায়। এটা একদমই খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা এইবার দিয়ে দিতে পারে যদি ভিত্তি থেকে আসে। আমাদের 3টা নাম্বার সিস্টেম পড়তে হয়। একটা হচ্ছে সুমেরিয়ান, ব্যাবিলিয়ান। সুমেরিয়ান, ব্যাবিলিয়ান, এটা সংখ্যা পদ্ধতিটা কত ভিত্তিক ছিল? 60 ভিত্তিক। 60 ভিত্তিক ভাই, চিন্তা করতে পারতেছো? 7টা প্রতীক ব্যবহার করতো। 7টা, এতগুলো মনে রাখতো কেমনে? মানে তখন আসলে অনেক ব্যাবিলিয়ান সভ্যতার নাম শুনো নাই, শুনছো তো? সো দেখো, নেক্সট আসে ভাইয়া কোনটা? ভারতীয়। এই যে আমরা আমরা উই উই, বুঝছো? এই কথায় কথায় বলো না আস আস, এইটা হচ্ছে এখানে ভারতীয়, তারপর হচ্ছে মিশরীয়, তারপর হচ্ছে চীন, আর কি গ্রিক। মূলত আসলে সংখ্যাগুলো এইভাবেই হয়ে আসছে, মিশর হয়ে তারপর আমাদের যে ইন্ডিয়া মানে ভারতীয় উপমহাদেশ যেটা, ওইটা হয়েই আমাদের এখানে ঢুকছে। এই সবগুলোই ভাইয়া 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কত ভিত্তিক? 10। নেক্সট আসো ভাইয়া, এইটা মনে রাখবা, এইটা হচ্ছে মায়ান। মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে 20 বা 20 ভিত্তিক। 20 বা 20 ভিত্তিক। এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে যে নিচে কোন সংখ্যা পদ্ধতিটা 20 ভিত্তিক, সেটা হচ্ছে মায়ান। কিভাবে মনে রাখা যায়? মেয়েরা মা হয় 20-তে, মেয়েরা মা হয় 20-তে। সো মায়ান মিলে গেছে। মেয়েরা তো কততে 20 হয়, মানে মা হয়? সাধারণত 20 বছর বয়সী তো বাংলাদেশে হয়ে যায়। সো এইভাবে মনে রাখিও, বুঝছো? নেক্সট আসো এমসিকিউ, দ্যাটস দ্য পয়েন্ট। এখন এমসিকিউ সলভ করার পালা। অলরেডি বুঝে গেছো কোন সংখ্যা পদ্ধতি, কোন সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক? বলো, সেটা হচ্ছে মেয়েরা, মেয়েরা 20-তেই কি হয়? বুড়ি, 20-তেই মা, বুঝছো? 20-তেই মা। তো এটা উত্তর হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির রূপান্তর। ভিত্তি থেকে দুইটাই দিছি, খুবই কিউট একটা জিনিস নিয়ে আসছি, সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি যদি পারতাম আরো বেশি স্টার্ট দিতাম। এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে তোমার হাতে থাকা ক্যালকুলেটর। এর বাইরে ভাইয়া টিচাররা হাজার কিছু বলুক, না এটা বলা ঠিক না, টিচারদেরকে আমি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি, কিন্তু ভাই যত যাই বলুক তোমার হাতে ক্যালকুলেটর আছে মানে তুমি দফা রফা করে ফেলতে পারবা। এটা
তোমার শুধু শুধু ভাইয়া টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজনীয়তা নাই। তুমি ক্যালকুলেটর দিয়ে সবগুলো করবা, এ টু জেড। প্রসেস কে শিখাবে? আমি শিখাইতেছি, আসো। সংখ্যা পদ্ধতির রূপান্তর। রূপান্তরের মধ্যে ভাই আমরা যে এই যে কয়েকটা সংখ্যা পদ্ধতি পড়লাম, বাইনারি পড়ছি, অক্টাল পড়ছি, হেক্সাডেসিমাল পড়ছি, বাইনারি এগুলো যেগুলো পড়ছি, তো আমাদের রূপান্তরের মধ্যে প্রথম যেই কেসটা আছে সেটা হচ্ছে যে কোনো বেস থেকে যাইতে হয় কোথায়? দশমিকে। আবার দশমিক থেকে আবার যাইতে হয় কোথায়? অন্য বেজে। এইরকম বেজ হতে পারে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আবার ডেসিমাল থেকে কোথায়? বাইনারিতে, আবার অক্টালে, আবার হেক্সাডেসিমালে। আবার আরো ইন্টারনাল কিছু রূপান্তর আছে, সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, আবার বাইনারি থেকে কোথায়? হেক্সাডেসিমালে। আবার অক্টাল থেকে কোথায়? হেক্সাডেসিমালে। কিন্তু ভাইয়া এই যে এটা সরাসরি কোনো রুলস নিয়ম নাই। তার মানে তুমি অক্টাল থেকে যদি হেক্সাডেসিমাল যাইতে চাও, বাদ এইভাবে খাইতে পারতেছি না, তখন কি করব? একটু ঘুরায় এনে খাবো। তো এরকম এখানে তার মানে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাওয়ার সরাসরি কোনো রুলস নেই, তাই আমরা কি করব? অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল। সো দ্যাটস ইট। চলো কিভাবে রূপান্তরটা করতে হয় দেখো ভাইয়া। যে কোনো বেস থেকে হচ্ছে আমাদের দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্থানীয় মান দ্বারা গুণ। কিভাবে? ধরো আমি একটু সংখ্যা লিখলাম 110.10, এটা আছে ভাইয়া বাইনারিতে, যাইতে চাই আমরা দশমিকে। এই প্রসেসটা তোমরা অলরেডি জানো কিভাবে করতে হয়। 1 ইন্টু বেস, নিজের বেস, প্লাস 1 ইন্টু নিজের বেস, প্লাস 0 ইন্টু নিজের বেস, প্লাস 1 ইন্টু নিজের বেস, প্লাস হচ্ছে 0 ইন্টু নিজের বেস। এখন ভাইয়া স্থানীয় মান দেওয়া শুরু করো, মানে কোনটার পাওয়ারটা 0 হবে? যেটা এককের গড়, এই যে এটা এককের গড়, তাই না? এই যে 0টা হচ্ছে এককের গড়, তার মানে এইটার পাওয়ারটা হবে, এটার পাওয়ারটা কত হবে ভাইয়া? এটার পাওয়ারটা হবে 0। তাহলে এটা কত আছে? এখানে আছে, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, আর নেগেটিভ এদিকে যেহেতু পজিটিভ আকারে, তার মানে ওইদিকে নেগেটিভ আকারে মানটা আগাবে, এটা বোঝাই যায়। কিন্তু এটা বেসিক্যালি থিমটা কি? স্থানীয় মান। তার মানে ইনভার্স 1, ইনভার্স 2। ক্লিয়ার জিনিসটা? তাহলে দেখো এইদিকে যদি গুণটা করি, 2 স্কয়ার মানে কত? 4। 2 স্কয়ার মানে 4 এর সাথে 4 গুণ করলে 4, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, প্লাস 0 এর সাথে কোনো কিছু গুণ করলে ওটা বাদ। 2 ইনভার্স 1 ভাই, 2 ইনভার্স 1 মানে হচ্ছে 0.5। ওই ক্যালকুলেটর করে দেখাবো, সমস্যা নেই। 0.5। নেক্সট হচ্ছে কত? এটা, ওটা 0, তাহলে ওটা বাদ। 0 এর সাথে কোনো কিছু গুণ করলে ওটা বাদ। তার মানে কত আসবে? এটা টোটাল আসবে 4 আর 2 6, 6.5। এটা কিসে চলে আসছে? দশমিকে। সেম ভাইয়া যদি অক্টালে দেওয়া থাকতো 8 দ্বারা গুণ করতাম, হেক্সাতে দেওয়া থাকতো 16 দ্বারা গুণ করতাম। আবার দেখো যদি রিভার্সে কাজ করতে বলে, রিভার্সটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে আমি রূপান্তরগুলো পরের ইয়েতেই রাখছি, যেমন এখানে সবগুলা রূপান্তর, বাকিগুলো তোমরা নিজেরা করবা। আমি একটা তো এখানে করেই দেখাইছি, এটাও আমরা করে রাখছি, এইটা একটু করে দেখাই কি করবা, বাকিটা তোমরা নিজেরা কমেন্ট করবা। বি মানে কত ভাইয়া? বি মানে হচ্ছে কত? 11। তাহলে বি ইন্টু 16, প্লাস প্রত্যেকটা আলাদা আলাদা লিখতেছি, এ ইন্টু 16, প্লাস এফ ইন্টু 16, প্লাস এ ইন্টু 16, প্লাস বি ইন্টু 16। ওকে, এই হচ্ছে আমাদের এটার বেসিকটা। তাহলে হচ্ছে কোনটা এককের গড়? এফ হচ্ছে এককের গড়, তাই এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে ইনভার্স 1, এটা হবে ইনভার্স 2। কথা হচ্ছে এত সময় তো তোমার হাতে নাই, আমরা ক্যালকুলেটরে করব। কিভাবে করবো একটু দেখাইতেছি। দেখো তুমি এইভাবে প্রসেসটা, বাকি প্রসেসটা গুণ করে যত আসে উত্তর, সেটাই এখানে কিসে চলে আসবে? এটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, সরি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এটা চলে আসবে ডেসিমালে। নেক্সট হচ্ছে আমাদের রূপান্তরের আরেকটা কেস, সেটা হচ্ছে আমাদের অক্টাল, এই দশমিক থেকে কিভাবে এই বাইনারি মানে রিভার্সটা। দেখো আগে বাইনারি থেকে যদি দশমিকে আসতে হইতো 20 দ্বারা গুণ করতাম, এখন তাহলে 20 দ্বারা কি করব? ভাগ করব। কিভাবে ভাইয়া? দেখো এভাবে লিখবা, পূর্ণ অংশের জন্য। ভাই এখানে পূর্ণ অংশ কতটুকু বলো তো? পূর্ণ অংশ হচ্ছে 125, আর 0.75 হচ্ছে ওটার দশমিক অংশ। একটা জিনিস বলে দেই, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। যে অংশটা দশমিক এবং পূর্ণ অংশকে আলাদা করে ওটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট। পূর্ণ অংশের জন্য কি করব? 125 কে আমরা
বেস দ্বারা যাইতে চাইতেছি ধরো অক্টালে, তাহলে 8 দ্বারা ভাগ করব, তাহলে 8 দ্বারা চলো ভাগ করি। এখন আমাদের হাতে ক্যালকুলেটরটা লাগবে। দেখো এখানে হচ্ছে এটা আমরা করি যে 125 কে যদি আমরা 125 ভাগ কত দিব আমরা 8, তাহলে 8 বার দিছি, ইকুয়ালে চাপ দিই, দেখো কত আসছে, এটা আসছে হচ্ছে 15.625। তাহলে আমরা এখানে যে কাজটা করব, ভাগফল হচ্ছে 15, বা এখানে লিখবো ভাগফলটা, ভাগফল হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 8, 15 ইন্টু 8 দিই আমরা, তার মানে 15 ইন্টু 8 কত আসে এখানে 120। তাহলে 125 থেকে 120 মাইনাস করে দিলে ভাগশেষ হচ্ছে কত, এখানে ভাগশেষটা এখানে লিখতে হয়, এখানে লিখবো আমরা ভাগফল। তাহলে 125 থেকে 5, নেক্সট আসো ভাইয়া আরো 8 বার যায়, তাই না, 8 বার গেলে একবার যায়, 8 একে 8, আর ভাগশেষ কত থাকতেছে 7, তাই না। নেক্সট আসো ভাইয়া আর যায় না, 8 এ 0 0, আর ভাগশেষ কত, এই যে 1 এখানে চলে আসে, এটা অলরেডি তোমরা জানো। এরপর হচ্ছে আমাদের ভগ্নাংশের জন্য এইভাবে লিখবো আমরা ভগ্নাংশের, এটা আমি সৃজনশীল প্রসেস দেখাইতেছি, মেইন প্রসেসটা আমি আসতেছি একটু পরে। ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় 0.75 ইন্টু আমরা কত দিব 8, 0.75 ইন্টু কত দিব 8। এখন 8 দ্বারা আমরা গুণ করব, এখানে করব পূর্ণাংশের জন্য করব ভাগ, ভগ্নাংশের জন্য করব আমরা 8 সরি গুণ। তাহলে গুণ যদি করো, গুণ করলে দেখো তো কত আসে, এখানে এই পাশে একটু, আর এইদিকে আরে দেখছো ক্যালকুলেটর আসতে চায় না, দেখো 0.75 ইন্টু 8 ইকুয়ালে চাপ দিই 6, পুরোপুরি পূর্ণাংশ চলে আসছে, আর গুণ করার দরকার নাই। তাহলে হচ্ছে আমাদের কত আসবে 6.00, কারণ আমাদের 0.85 দ্বারা গুণ করার পর পূর্ণই আসছে কত 6, তাহলে 6 রে আমরা কত লিখতে পারি 6.00। এই পূর্ণাংশটারে আমরা আলাদা করছি, আর ভগ্নাংশটারে আমরা পাশে রেখে দিছি, তার মানে এখানে সংখ্যাটা হবে, এটা হবে এমএস ডি, এটা হবে এলএস ডি, আর এইদিকে এটা হবে এমএস ডি, এটা হবে এলএস ডি। তার মানে সংখ্যাটা দাঁড়াইলো কত আসছে 175.6, এটাই হচ্ছে আমাদের মানে উত্তর, কততে চলে আসছে, এটা অক্টালে চলে আসছে, ছিল দশমিকে, দশমিক থেকে কোথায় চলে আসছি অক্টালে। সো এই প্রসেসে হেক্সাডেসিমাল হইলে কত দ্বারা ভাগ করতাম, হেক্সাডেসিমাল হইলে 16 দ্বারা ভাগ করে যেতে থাকতাম, 16, তারপর এখানেও 16, এখানেও যতবার আসতো, আবার বাইনারি হইলে 2 দ্বারা ভাগ করে যেতে থাকতাম। সো এই হচ্ছে এটার মেইন প্রসেস। এখন কথা হচ্ছে আমাদের নেক্সটে যেটা যাওয়া লাগবে, সেটা হচ্ছে নেক্সটে আমাদেরকে দেখতে হবে এই যে এটা আমরা একদম এখন ক্যালকুলেটর, এখন তোমার হাতের ক্যালকুলেটরটাকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে এখন কি করব কাজে লাগাবো। দেখো আমি একটু লিখে দিই এখানে, ওকে। দেখো ক্যালকুলেটরে করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, প্রথম দেখো তোমার হাতে একটা ক্যালকুলেটর আছে না, এই ক্যালকুলেটরটা যেটা তোমার হাতে 100 এমএস আছে, 100 এমএস দিয়ে সব ধরনের রূপান্তর করা যায়। তুমি কি করবা জানো ভাইয়া, তোমাকে আমি এখানে একটা ক্যালকুলেটর আমি রাখি, দেখো তোমার হাতে একটা ক্যালকুলেটর আছে না, এই ক্যালকুলেটরের মধ্যে ভাইয়া যেই কাজটা করবা, তোমার হাতে যদি 100 এমএস থাকে, 100 এমএস এর মধ্যে ঠিক অন বাটনটার পাশে একটা মুড বাটন পাবা, কি বলছি মুড, মুডের মধ্যে ভাইয়া তুমি 2বার ক্লিক করবা, কয়তবার 2বার ক্লিক করার পর দেখবা 3 নম্বরে একটা বেজ অপশন আসবে, 3 নম্বরে কোন অপশনটা আসবে বেজ, বেজ মানে হচ্ছে ভিত্তি, তাহলে 3 নম্বরে তুমি বেজ ক্লিক করো, তার মানে ভিত্তি চলে আসছে। আমি এখানে যদি একটু ক্লোজলি দেখাইতে পারতাম, এখানে আই গেস দেখা যাবে বি কথাটা কর্নারে চলে আসছে, বি মানে হচ্ছে বাইনারি। এখানে ভাইয়া 4টা নাম্বার সিস্টেম পাওয়া যাবে, একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল, এই যে এই সিরিয়ালে ঠিক মোডের 3 নাম্বার লাইনে, একটা হচ্ছে ডেসিমাল, এইচইএক্স মানে হেক্সাডেসিমাল, বিআইএন মানে বাইনারি, ওসিটি মানে কি অক্টাল। সো এই হচ্ছে আমাদের 4টা নাম্বার সিস্টেম। সো 4টা নাম্বার সিস্টেম থেকে আমরা কিভাবে করতে পারি, দেখো আমি তোমাকে দেখাই। এখানে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে একটা বইয়ের মূল্য, একটা বইয়ের মূল্য রূপান্তরগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা বইয়ের মূল্য কত বলছে এ মানে হেক্সাডেসিমালে আছে, 16 হলে তার সমকক্ষ মান হইতে পারে। প্রথমে এখানে 4টা অপশন দিছে, তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটরে, আমি ওই পাশটা পরে রাখতেছি, তুমি আগে এখানে এটা একটু এই পাশে দাঁড়াও, সমতুল্য মান চাইছে তাই না, সমতুল্য মান চাক, তোমার কাজ হচ্ছে এখানে যদি তোমার অন্য ক্যালকুলেটর হয় তাহলে মুডের মধ্যে 4 নম্বরে গেলেই হবে, কিন্তু 100 এমএস আমি দেখাইছি। দেখো কর্নারের কথা চলে আসছে ডেসিমাল, সংখ্যাটা ভাই আছে কিসে, তোমারও সেম 100 এমএস এও সেম, 100 এমএস এ হচ্ছে এইচইএক্স এর মধ্যে ক্লিক করবা, এই যে দেখো এখানে সিরিয়ালি 4টা দেওয়া আছে, এটা হচ্ছে ডিইসি মানে ডেসিমাল, তাহলে হেক্সাতে আমরা সংখ্যাটা তুলবো। এখন ক্যালকুলেটরে কি ভাইয়া 1 এ বি সি ডি আছে, হ্যাঁ আছে, কিভাবে দেখো ক্যালকুলেটরের মধ্যে এই যে এ এ এই দুইটা বাটন হচ্ছে এই যে এ বি সি ডি ই এফ পর্যন্ত আছে, ইকুয়ালে চাপ দিব, কোথায় ইকুয়ালে,
আমরা তিনটা মান টেস্ট দিব। হেক্সাডেসিমাল থেকে আমরা কোথায় ক্লিক করছি, ইকুয়ালে। তোমার প্রসেসটা সেম, যাইতে চাই প্রথম দেখো, প্রথম ডেসিমাল 170, ইয়েস এটা উত্তর, প্রথমটা ঠিক আছে। নেক্সট দেখো ভাইয়া অক্টাল কিনা চেক করি, 252, এই যে দেখো 252, সামনের জিরো তো কোনো ভ্যালু নাই, তার মানে এটাও 252, ঠিক আছে। নেক্সট চেক করি কোনটা, বাইনারি। বাইনারিতে 10, তারপর কত 101010, দ্যাটস ইট ভাইয়া। এমসিকিউতে তোমার বন্ধু করতে থাকবে ভাগ করে করে, এত সময় নাই। তার মানে এটা কে কে উত্তর, কে কে উত্তর, 1 2 3 সবগুলাই উত্তর, এখানে সবগুলাই উত্তর। নেক্সট আসো আমরা পরের এমসিকিউটা সলভ করি। দেখো বলছে এইটার সমতুল্য মান, এইটার সমতুল্য মান দেখো তো দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অক্টাল আর একটা কি দেওয়া আছে, হেক্সাডেসিমাল। এখন কথা হচ্ছে তুমি দেখো একটা দেওয়া আছে অক্টাল আর একটা কি হেক্সাডেসিমাল। এখন সংখ্যাটা কি 1 0 1, তারপর কত 1 0 1, দশমিক কত 0 1। এখন অক্টাল থেকে বাইনারিতে কি করতে হয়, তিনটা করে বিট কি করতে হয়, প্যাকেট করতে হয়। তাহলে দেখো তো এখানে 3 বিট আমরা প্যাকেট করলাম, এই যে এই 3 বিট মিলে একটা, আবার এই 3 বিট মিলে একটা হবে, আবার এই তিনটা মিলে কি হবে একটা। যেহেতু এখানে 3 বিট হয় নাই, তাই আমরা দশমিকের ডান পাশে কি দিতে পারি, একটা জিরো অ্যাড করতে পারি। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়মই হচ্ছে তিনটা বিট কি করতে হয়, প্যাকেট করতে হয়। এখন ক্যালকুলেটরে এটা করা যায়, আমি আসতেছি। দেখো তোমার কাজ হচ্ছে ভাইয়া প্রথমটা মিলানো, প্রথমটা কোনটার সাথে মিলতেছে। দেখো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেষেরটা, শেষেরটা মিলাইলেই অটোমেটিক চলে আসতেছে। অক্টালে আগে চেক করি, দেখো অক্টালে 0 1 0, তার মানে ওই যে অক্টালের চার্টটা কি 4 2 1, এটা হচ্ছে আমাদের অক্টালের বিসিডি চার্ট। ওকে দেখো 0 1 0, কোন গড়টা ভাইয়া অন করা, একটা করেই অন করা, সেটা হচ্ছে 2 এর গড়টা। তার মানে এই সংখ্যাটা কত, এটা সমান, তাহলে আমরা লিখতে পারি 2। আবার এটা সমান আমরা কত লিখতে পারি, দেখো এটা সমান কত লিখতে পারি, দেখো 4 2 1। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হচ্ছে দশমিক থেকে এদিকে 3 বিট, ওইদিকে 3 বিট প্যাকেট করতে হয়। তাহলে হচ্ছে এখানে দেখো নেক্সট 4 2 1, 4 2 1 এর জন্য 1 0 1, তাহলে 4 2 1, এই গড়টা অফ না, 0 মানে কি অফ করা, তার মানে 4 আর 1 কত হবে 5, তার মানে এখানে হবে 5। দেখো তো অপশনের সাথে উত্তর মিলে গেছে না, আর যাওয়ার দরকারই নেই, শেষ উত্তর পাই গেছি, এটাই উত্তর, বুঝছো। বাকিটা অটোমেটিক মিলবে ভাই, আর কোন অপশন এখানে নাই। তো এত টাইম তুমি খাবা না। নেক্সট আসো আরেকটা জিনিস আমরা চেক করে ফেলাই ক্যালকুলেটর দিয়ে, কিভাবে দেখো সেম সেম প্রসেসটা আমাদের যাইতে বলছে কোথায়, সংখ্যাটা কিসে আছে, অক্টালে, সরি সংখ্যাটা আছে কিসে, বাইনারিতে। তাহলে বাইনারিতে আমরা এতটুকু অংশ চেক করে ফেলি। বাইনারিতে এতটুকু অংশ যদি তুমি চেক করো, যেমন 1 0 1 1 0 1, তারপর কত 1 0 1, ইকুয়ালে চাপ দাও, দিলাম। এটা যাইতে বলছে কোথায়, সরি বাইনারিতে তুলতে হবে সংখ্যাটা, একটু মিস্টেক হয়েছে, দাঁড়াও। বাইনারিতে দেখো, বাইনারিতে সংখ্যাটা আমাদেরকে তুলতে হবে 1 0 1, তুললাম 1 0 1 1 0 1, ইকুয়ালে চাপ দিব, কোথায় ইকুয়ালে। দেখো অক্টালে কত আসছে, দেখো অক্টালে 55 আছে, দেখছো অক্টালে 55। এখন দশমিকের জন্য বাকিটা তো তুমি বুঝতেই পারতেছো 0 1 0, তাহলে যদি বাইনারিতে আবার চেক করো বাকিটা 0 0 0 1 0, ইকুয়ালে চাপ দেই, দিয়ে আমরা যাব কোথায়, অক্টালে, তাহলে 2, দেখছো শেষের অংশটা। তুমি আলাদা আলাদা ক্যালকুলেটরের একটা কাজ প্রবলেম আছে, সেটা হচ্ছে দশমিক উঠে না, দেখবে 1 0 1 এটা এই যে উঠতেছে না, বুঝছো, দশমিকে ক্লিক করলে দশমিকটা উঠে না। সো তোমাকে আলাদা আলাদা কাজগুলো একটু করতে হবে। নেক্সট আসো ভাইয়া, সেটা হচ্ছে, আর আমি তো হাতে তো করেই দেখালাম, আরেকটা প্রবলেম সলভ করি। দেখো ভাইয়া সেটা হচ্ছে বি এ ডট বি। তোমার কাজ হচ্ছে ভাইয়া এখানে দেখো তো এটা কত বিটা আছে, এটা হেক্সাডেসিমাল না, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো এখানে সংখ্যাটা একটু ভুল আসছে, এটা হচ্ছে একটু আমি মুছে দিই, এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এই যে এটা হেক্সাডেসিমাল, দাঁড়াও এটা হবে হেক্সাডেসিমাল। দেখো সংখ্যাটা হচ্ছে ভাইয়া বি এ ডট বি। ভাইয়া তোমার কাজ হচ্ছে ভাই সব এমসিকিউতে সলভ করার ক্ষেত্রে এত টাইম নিবা না, টাইম নেওয়ার ক্ষেত্রে একটু অল্প সময় নিবা। দেখো এখানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের নিয়ম হচ্ছে 8 4 2 1, এটা দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। দেখো বি মানে কত ভাইয়া, বি মানে হচ্ছে আমাদের কত, বি মানে 11, বি মানে 11, 11 মিলাইতে চাও এই সংখ্যাগুলা থেকে, এই যে 8 4 2 1। এবার মনে রাখবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিট প্যাকেট করি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিট প্যাকেট করি। দেখো হেক্সাডেসিমালে বি বি মানে কত 11, তার মানে 8 লাগবে 1,
4 লাগবে না, 8 আর 4 12 হয়ে যেতেছে, তার মানে এই ঘরটা অফ করে দিই, অফ করে দিলাম, বাকি 1 1। দেখো 8 আর 2 10 আর 1 কত 11, তার মানে এটা সংখ্যাটা কত হবে 1011। অপশনে দেখো তো 1011 শেষে কয়টার মধ্যে আছে, একটার মধ্যে, তার মানে এইটাই উত্তর। আর তোমার যাওয়ার কোনো দরকারই নাই নিচের অপশনগুলো। অপশন এজাম্প করতে পারা, মিনিমাইজ করতে পারা যে কতটা একটা ভালো একটা দিক, এটা ভর্তি পরীক্ষা যখন দিতে যাবা তখন বুঝতে পারবা। বাদ দেয়া বুঝছো যে এইগুলা উত্তর জীবনও হবে না, তার মানে উত্তর একটাই আছে। ওকে, নেক্সট আসে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ কনসেপ্ট। সবচেয়ে বেশি যে জায়গা থেকে কোশ্চেন আসছে, যোগ বিয়োগ করতে গেলে হাতেই করতে হয়, মাসি অনেক বেশি প্রবলেম করতেছে। যোগ বিয়োগ করতে গেলে ভাইয়া যে কাজটা করতে হয় অনেক সময় হাতে করতে হয়, আমি তোমাকে একদমই হাতে শিখাবো না, একদমই না। তোমার হাতে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটরের মাধ্যমে সবটা আমরা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তো চলো যোগ বিয়োগ কিভাবে করা যায়। দেখো এই সংখ্যাটা যোগ করতে বসে, ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করার জন্য আগে তোমাকে আমি দেখাই ফেলি। দেখো প্রসেসটা খুবই ইজি, এমন প্রসেস আর কোথাও পাবা না। দেখো সংখ্যাটা যোগ করতে দিছে 1011। দাঁড়াও আমি আগে হাতে করে একবার দেখাই। 10 ধরো 11, এটার সাথে যোগ করতে বসে একটা বাইনারি সংখ্যা যোগ করতে বসে, যোগ বিয়োগ একদমই সেম প্রসেস। তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটর এটা করতে হবে, ক্যালকুলেটর ছাড়া তোমার হাতে এখানে এখন এত এত সময় নাই ভাই। বাইনারিতে মানে যোগ করবা, 1 আর 1 যোগ করলে 10 এর 0, এভাবে করার এখন সময় নাই। তোমার হাতে হচ্ছে থাকবে ক্যালকুলেটর, ক্যালকুলেটরের মাধ্যমে সবগুলো যোগ আমরা করব। যেমন 1100 তুললাম, প্লাস দিব, প্লাস প্লাস 3টা 1 যোগ করতে বলছে 1111, ইকুয়ালে চাপ দিব, কোথায় ইকুয়ালে, শেষ উত্তর চলে আসছে। শেষের দিক থেকে দেখো 1 2টা 0 1 1, সেম ভাই একদম। তুমি এখানে একটা কথা বলে দিই, টিচারকে তুমি বুঝতে দিবা না তুমি যে ক্যালকুলেটরে করছো, তুমি জাস্ট হচ্ছে মানটা বসাবা। যদি ক্যালকুলেটর অ্যালাউড, স্বাভাবিক ক্যালকুলেটর অ্যালাউড, তাহলে এখানে কি করবা 1 1, দুইটা 1 দুইটা 0 1। দেখো বিটগুলো সোজাসুজি রাখার চেষ্টা করবা যদি সৃজনশীলের ক্ষেত্রে আসে। এটাই হচ্ছে যোগফল, হাতে করে দেখতে পারো সেম প্রসেসেই আসবে। নেক্সট ভাইয়া, এই যোগটা তুমি যদি হাতে করতে যাও অনেকটা টাইম লাগবে না। এখন কত হচ্ছে ক্যালকুলেটর তো ভাইয়া দশমিক নেয় না, দশমিক ছাড়াই আমরা ক্যালকুলেটরে করতে পারবো। দেখো কিভাবে, দশমিক না থাকুক তাও আমরা করতে পারবো। এই সংখ্যাটা যোগ করতে দিছে না, এই সংখ্যাটা দেখো তোমার কাজ হচ্ছে সংখ্যাটাকে আগে তোলা। 1 3টা 0 1 1 না, 1 3টা 0 1 3টা 0, ইকুয়ালে চাপ দিলে তো ভাই ইকুয়ালে উঠবে না, তাহলে এই দেখো সরি দশমিকে ক্লিক করলে দশমিক উঠতেছে না। ক্যালকুলেটর ট্রাই করে দেখো, সারাদিন বাটন খুলে চলে আসবে তাও দশমিক উঠবে না। তাহলে হচ্ছে 1 1 এ ক্লিক করি আমরা, দশমিক ছাড়াই তুলছি, দশমিক ছাড়াই তুলছি আমরা, পাশে প্লাস দাও, প্লাস 1 1, 4টা 1 4টা 1 আরো 2টা 1 প্লাস, ইকুয়ালে চাপ দাও, আনসার চলে আসছে, আনসার চলে আসছে। দেখো কিভাবে, দুইটা 1 দুইটা 0 0 1 0, দুইটা 1, দেখো আমি লিখি একটু মনে থাকবে, চলে যাবে তো। দুইটা 1 মিলাই আমরা একটু কোনটার সাথে মিলে। দেখো তোমার কাজ হচ্ছে আনসার যেটা আসছে না, দশমিকটা ভাইয়া কত ঘর আগে ছিল, 2 ঘর আগে না, তুমি 2 ঘর আগে নিয়ে আসো। 2 ঘর আগে যদি নিয়ে আসো 1 1 0 0 0 দশমিক 0 1 0, কোনটার সাথে মিলে দেখো তো, দশমিক 1 0 একটা অপশনেই আছে এটা। তাহলে 1 1 একটা 2টা 3টা 0 1 1 3টা 0 দশমিক 1 0, এই যে এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। তোমার কাজ হচ্ছে সংখ্যাটা দশমিকটা ঠিক যত ঘর আগে থাকবে ঠিক তত ঘর আগায় দিলেই উত্তরটা চলে আসবে। আমি আরেকটা করে দেখাই, যেমন ধরো 1 0 1 দশমিক 1 0 1, এটার সাথে ভাইয়া 1.11 যোগ করতে দিছে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটরে তুমি তো তুলবাই, কিন্তু এখানে দেখো ভাই একটা কাজ আছে, এখানে কাজটা হচ্ছে এইটার পর দশমিকের পর কত ঘর, 3 ঘর, কিন্তু এইটার পর দশমিকের পর কয় ঘর, 2 ঘর। তাই তোমাকে সংখ্যাটা তুলো, ঠিকই আছে 101 তুললাম, 101 দশমিক ছাড়াই তুলছি, প্লাস দিব আমরা, প্লাস 1 পয়েন্ট 0.11, পয়েন্টটা তো উঠতেছে না, তাহলে 11 দিছি। কিন্তু ভাইয়া ওইটার আগে দশমিকের আগে কয় ঘর ছিল, 3 ঘর, কিন্তু এটার পর দশমিকের পর কয় ঘর, 2 ঘর। তোমাকে 3 ঘর মিলানোর জন্য এক্সট্রা একটা 0 অ্যাড করে দেওয়া লাগবে, আইদার অঙ্কটা ভুল হবে, বুঝছো, মনে থাকবে এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা প্লাস দাও, সরি ইকুয়ালে চাপ দাও, আনসার চলে আসছে। তাহলে আনসার কত আসবে ভাইয়া, আনসার আসছে হচ্ছে 3টা 1 0 1 1, 3টা 1 0 1 1, 3টা 1 দশমিক 0 1 1। আনসার মিলে দেখতে পারো হাতে যদি করো, যেমন একে সোজাসুজি 1 আর 0 যোগ করলে 1,
0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 10, আর 1 যোগ করলে 11 এর 1, 0 আর 1 যোগ করলে 1, এই 1। এটাই হচ্ছে উত্তর, একদমই প্রসেসটা ইজি। সো যোগ বিয়োগ আসলে আই গেস এটা তোমরা পারবা। সো এই হচ্ছে আর ইজি প্রসেসে বোঝানো সম্ভব না। যোগ বিয়োগ, যোগ আসলেও সেম প্রসেস, বিয়োগ আসলেও সেম প্রসেস, হেক্সাডেসিমালেও যোগ আসলেও সেম প্রসেস, বাইনারি যোগ আসলেও সেম প্রসেস, অক্টাল যোগ আসলেও সেম প্রসেস। সো এই অঙ্কটা আমি একটু করে দেখাই, দেখো এটাও ইজি প্রসেসটা। দেখো তো এটা সংখ্যাটা কি বলছে, দুইটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যার পার্থক্য কত বলছে, 52। কিসে আছে, ইয়েতে ডেসিমালে। তাদের মধ্যে বড় সংখ্যাটা, বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 5D16। আমরা একটা কাজ করি তো, দুইটা সংখ্যার পার্থক্য যেহেতু এত, তার মানে 5D, তোমার কাজ হচ্ছে ভাইয়া একটা কথা শোনো, যে কোনো একটা মানে ইয়ে করতে গেলে, সংখ্যা পদ্ধতি করতে গেলে তুমি আগে তোমার প্রসেসে ফেরত আসবা, তুমি জানো কোনটা, তোমার জানা মান কোনটা, জানাতে সবসময় ফেরত আসবা। আমাদের বাড়িতে আসলে যেমন ভালো লাগে না, আমাদের সবচেয়ে পিসের জায়গাটা কোনটা, বাড়ি, আমাদের বাড়ি। সো বাড়িতে বেকাশো, বাড়ি কোনটা, দশমিক সংখ্যা পদ্ধতি। তো এখানেও এই কাজটা আমরা করি। চলো বড় সংখ্যাটা আগে আমরা দেখি, বড় সংখ্যাটা থেকে যদি এটা যোগ করে দাও অথবা মাইনাস করে দাও, তাহলে এটা যেহেতু বড় সংখ্যাটা এটা, তার মানে এটা থেকে মাইনাস করলে ওটা পাওয়া যাবে। দুটো সংখ্যার পার্থক্য ধরো 5 আর 3 এর মধ্যে পার্থক্য কত বলছে, 2। তার মানে এটা যদি বড় সংখ্যা যদি হয় 5, তাহলে 5 থেকে ওই 2 মাইনাস করে দিলে আমাদের পরের সংখ্যাটা পাওয়া যাবে। সো এই প্রসেসটাই আমরা এখানে অ্যাপ্লাই করি। চলো দেখো, প্রথম হচ্ছে আমাদেরকে বড় সংখ্যাটা দেখা লাগবে, বড় সংখ্যা কোনটা, ডি। তাহলে এই যে 5D তুললাম আমরা, ইকুয়ালে চাপ দিব, কোথায়, ইকুয়ালে দিলাম। ইকুয়াল থেকে আমাদেরকে যাই দিয়ে যাইতেছি কোথায়, ডেসিমালে। তাহলে ডেসিমালে ভাই 93, ডেসিমালে 93। তার মানে আমাদের পরের সংখ্যাটা, এই যে দেখো কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা উদ্দীপকের অপর সংখ্যাটি কত। তাহলে অপর সংখ্যাটি যদি আমরা বের করতে চাই, 93 থেকে আমরা ওই যে সংখ্যাটা, দুইটা সংখ্যার পার্থক্য 52 যদি মাইনাস করে দিই, 52 যদি মাইনাস করে আমরা ইকুয়ালে চাপ দিই, তাহলেই তো আমরা পরের সংখ্যাটা পাই যাবো, পরবর্তী নাম্বারটা। তাহলে পরবর্তী নাম্বারটা ভাই কত, 41। এখন 41 এর সমতুল্য বাইনারি তোমার দেখা লাগবে, সেম ভাই 41 এর সমতুল্য বাইনারি কত, 101001, 101001, 101, দ্যাটস ইট। খ নাম্বারটা হচ্ছে উত্তর, খ নাম্বারটা উত্তর ভাই। এই তিনটা বাটন চাপতে গেলে, এগুলো যদি হাতে করতে যাও, রাজশাহী বোর্ড 25 আসছিল, হাতে যদি করতে যাও কি পরিমাণ টাইম ওয়েস্ট হবে তুমি বুঝতে পারতেছো। একটা এমসিকিউ করতে গেলে 25টা টাইম চলে যাবে। সো তিনটা বাটন চাপছি, আমি আবার দেখাই কি করছি। প্রথমে আমাদের কে সংখ্যাটা ছিল কিসে, বড় সংখ্যাটা হেক্সাতে, তাহলে হেক্সাতে কি ছিল, 5D। 5D থেকে আমরা মাইনাস করে দিছি, 5D কে আগে নিয়ে গেছি কোথায়, দশমিকে। 5D আমি সংখ্যাটা পাই গেছি কত, 93। 93 থেকে ওই যে সংখ্যাটার পার্থক্য 52 কি করছি, 52 আমরা মাইনাস করে দিছি, তাহলে আনস মাইনাস হচ্ছে 52, 41 চলে আসছে। 41 এর সমতুল্য বাইনারি কত, শেষ। তিনটা বাটন চাপতে গেলে কি তোমার আহামরি টাইম লাগবে, লাগবে না তো। তো চলো এরকম অনেক। এখন বলছে হচ্ছে দুইটা সংখ্যার যোগফল কি হইতে পারে, যোগফল ভাইয়া দেখো তো 5D মানে কত ছিল, 5D মানে আমরা কত পাইছিলাম, 93 খুব সম্ভবত, তাই না। এখানে দাঁড়াও আমরা আবার একটু চেক করে ফেলি, হেক্সাতে 5D ইকুয়ালে চাপ দিই, ডেসিমালে হেক্সাতে যা একটু 5D ইকুয়ালে চাপ দিই, হেক্সাতে আমাদের ডেসিমালে কত, 93। তাহলে 93 থেকে হচ্ছে 52 মাইনাস করে দিলে কত থাকে, 93 মাইনাস 52, তার মানে থাকে কত, 41। তার মানে একটা সংখ্যা হচ্ছে 93 আর একটা সংখ্যা কত, 41। এই দুইটা সংখ্যার যোগফল চাইছে, দুইটা সংখ্যার যোগ করো তো, 93 আগে যোগ করো, 93 যোগ 41 যোগ করলাম, 93 যোগ 41। এখন বলছে এই দুইটা সংখ্যার যোগফল কত, 134 চলে আসছে। তো 134 এর এই যে বলছে যোগফলটা, তার মানে এই যে দেখো ডেসিমালে 134 ঠিক আছে ওইটা। এখন আমরা চেক করি হেক্সাতে কত, তাহলে হেক্সাতে কত, 86, তার মানে এটা ভুল, এটা ভুল। তার মানে বাকি দুইটা ভাই অটোমেটিক সঠিক, আমি ওইটা চেকই করব না, আমি ওইটা চেকই করব না। তার মানে 1 ও 2 কি উত্তর সঠিক, এটা যেহেতু ভুল। এইভাবে অ্যাজাম্পশন মেথডে অ্যাপ্লাই করবে, এডমিশনও সেম। প্রথম দুইটা ঠিক আছে, তার মানে ওই বাকিটা অটোমেটিক, ওটা তো জানো অলরেডি। নেক্সট আসছে হচ্ছে পরবর্তী মান, খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা নিয়ে আমি একটা ছোট্ট একটা ভিডিও আপলোড করবো যে পরবর্তী মান কিভাবে লিখতে হয়। তো পরবর্তী মানের জন্য মনে রাখবা যে কনসেপ্টটা, পরবর্তী মানের জন্য হচ্ছে 1 যোগ করতে হয়। পরবর্তী মান মানে হচ্ছে 1 যোগ +1, পূর্ববর্তী বললে কত করে দিব, 1 মাইনাস করে দিব, পূর্ববর্তী মানে 1 মাইনাস। সো এটাই হচ্ছে আমাদের প্রসেস, এখানে পূর্ববর্তী বললে 1 মাইনাস। সো চলো এটা করে ফেলি। BFF ক্যালকুলেটর, তোমার হাতে ক্যালকুলেটর আছে মানে সব আছে, ক্যালকুলেটর থাকা মানে সব থাকা। BFF এর পরবর্তী মান হেক্সাতে, তাই না, হেক্সাতে, তাহলে হেক্সাতে ক্লিক করো। BFF মাইনাস কত দিব, BFF
বি কোথায় আছে, দাঁড়াও, বি এফ এফ মাইনাস কত দিব 1, সরি যোগ করতে বলছে, তাহলে প্লাস সংখ্যাটা কি আছে বি এফ এফ, তাহলে আমরা সংখ্যাটা আগে বি এফ এফ সংখ্যাটা আগে আমরা তুলি, বি এফ এফ প্লাস দিব কত 1, তাহলে এটার পরবর্তী মান পেয়ে গেলাম, তাহলে কত আসছে C00, C00 এটাই উত্তর, C00। নেক্সট হচ্ছে এটা 34 এর পরবর্তী মান কত। ভাইয়া এই টপিকটা বোঝার জন্য তুমি আমার একটা ছোট্ট একটা ভিডিও দেখবা, আমি তোমার বলি কিভাবে হয়। দেখো এটা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি না, 4 ভিত্তিকে ভাইয়া 33, 33 এর পরবর্তী মান 3 এর পর আর যাওয়ার কোনো অপশন নাই, যখনই যাওয়ার অপশন নাই তখনই ও 0 থেকে রিপিট করে। আবার পাশের ঘরের যেটা আছে, পাশের ঘরে কি আছে 3, ও যাওয়ার কোনো অপশন নেই, তাহলে ও কত থেকে রিপিট করে 0 থেকে। পাশে একটা 0 দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এইটার জন্য 0 তখন কত হয়ে যায় 1 হয়ে যায়। সো এই টপিকটা আমি জানি এটা তোমরা বুঝবা না, তবে এই ধরনের এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। এই ধরনের ছোট্ট একটা ভিডিও আমি আপলোড দিতেছি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, তো ওই জায়গাটা তুমি একটু দেখে নিও, কারণ এই টপিকটা বুঝাতে গেলে আমাদের এমসিকিউটা লেন্দি হয়ে যাবে। সো চলো এটার উত্তর কত আসছে, উত্তর হচ্ছে 100। ওকে, নেক্সট হচ্ছে 18। এই ধরনের এমসিকিউ দেখা যায় প্রায় সময়ই পরীক্ষার মধ্যে আসে। সো তোমার আগে হচ্ছে কনসেপ্টটা হচ্ছে 18F, এটার ধারাটাগের মানটা তুমি খুঁজে বের করা, কত করে বাড়তেছে দেখো তো, হেক্সাডেসিমালে বাড়তেছে না, 1 এর সাথে 7 যোগ করছে প্লাস 7, এখানে 8 আর 7 যোগ করলে কত হয় 15, এফ মানে কত 15, তার মানে পরবর্তী এফ এর সাথে কত যোগ করবা বা 7 যোগ করে দিবা, তাহলে এখানে সেম হেক্সাতে আসো, হেক্সাতে এফ তুলবো আমরা, হেক্সাতে এফ, এফ এর সাথে এখন কত যোগ করে দিব 7, তাহলে 7 যোগ করলে কত চলে আসছে 16, বুঝছো? সো এটাই হচ্ছে উত্তর, প্রতিবার 7 করে বাড়তেছে সমান্তর দ্বারা, তার মানে এটার উত্তর কত হবে 16, এই যে এটা হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে বাইনারি সিগন্যাল। বাইনারি সিগন্যাল থেকে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন আসে না, তাও ইম্পর্টেন্ট। বাইনারি সিগন্যাল হচ্ছে ভাই কম্পিউটার সবসময় লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের মধ্যে কাজ করে। এটা হচ্ছে হাই ভোল্টেজ 5 ভোল্ট, আর 0 হচ্ছে ভাইয়া লো ভোল্টেজ, 0 হচ্ছে লো ভোল্টেজ। এই হাই ভোল্টেজ ডিকোড করা হয় 1 দ্বারা, আর বাইনারিতে এটা তো 0, তার মানে +5 মানে হচ্ছে 1, আর হচ্ছে এটা হচ্ছে 0। সো কম্পিউটার আসলে এটার মধ্যে কাজ করে। এই ধরনের সিগন্যাল দেখা যায় প্রায় সময়ের মধ্যে পরীক্ষার মধ্যে আসে। কিভাবে ডিকোড করবা, খুবই ইজি, খুবই ইজি। দেখো আমি দেখাই, এই যে এটা নিচের যে দাগটা, নিচের দাগটা হচ্ছে লো ভোল্টেজ মিন করে, তার মানে এটা হচ্ছে 0 লো ভোল্টেজ। এইগুলো হচ্ছে লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ কানেক্ট করতেছে, এগুলো কোনো কিছুই না, এই যে এটা কোনো কিছুই না। তাহলে হচ্ছে এটা এই উপরেরটা হচ্ছে হাই ভোল্টেজ মানে 1, এটা হচ্ছে ভাইয়া লো ভোল্টেজ তাহলে 0, এটা কত হাই ভোল্টেজ 1, এটা কত ভাইয়া 0। এখানে দেখো ভাইয়া দুইটা সিগন্যাল দেওয়া আছে, বুঝাই যাইতেছে, এখানে একটু পয়েন্ট দিয়ে আমি আইডেন্টিফাই করে দিই, এখানে দুইটা হাই ভোল্টেজ মিন করতেছে, তাহলে এখানে একটা 1, এখানে একটা 1, তাহলে এটা 0, এটা 1, এটা 0। সো এইভাবে আসলে সিগন্যালগুলো আস্তে আস্তে আগায়। এই আমি বলছি এগুলো কোনো কিছুই না, এগুলো জাস্ট মানে কানেক্ট করতেছে, তার মানে এই সিগন্যালটা যদি তুমি ডিকোড করো 0 1 0 1 0 1 1 0 1 0, সো এটাই হচ্ছে উত্তর, দ্যাটস ইট। একটা ইজি হয় বাইনারি সিগন্যাল। তাহলে এই সিগন্যালটার মান কত তোমরা একটু দেখে আনসার করে বলবো, আমি হিন্ট দিয়ে দিই 0 1 1 0, সরি উল্টা বলছি 0 1 0 1। সো উত্তরটা আমি একবার বলে দিলাম। নেক্সট, এইটা পরীক্ষার মধ্যে প্রায় সময় দেখা যায় আসে যে 1 বাইটের অর্ধেক, 1 বাইট মানে হচ্ছে আমাদের 8 বিট, 8টা বিট মিলে একটা বাইট তৈরি করে, 8টা 0 1 0 1 0 1 এরকম মিলে একটা বাইট তৈরি করে, এটাকে বলা হবে একটা বাইট। এটাকে কি বলা হয় একটা বাইট। আর 8 বাইটের অর্ধেক, 8 বাইটের অর্ধেককে বলা হয় নিবল। তার মানে 8 বাইটের অর্ধেক কি নিবল, নিবল মানে হচ্ছে 4 বিট, 4 বিট, নিবল মানে হচ্ছে 4 বিট। নেক্সট টপিক 2 এর পরিপূরক, খুবই ভাইটাল এবং অসাধারণ লেভেলের একটা সুন্দর একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে হচ্ছে একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যাতে রূপান্তর করা। তো আমি তোমার একটু প্রসেসটা একটু হালকা বেসিকটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে দেখো কম্পিউটারকে আমরা যোগ করতে দিলাম, বিয়োগ করতে দিলাম, 57 থেকে বিয়োগ করতে বলছি 45। কম্পিউটার ভাইয়া সরাসরি বিয়োগের কাজটা পারে না, তার মানে ভাত এইভাবে খাইতে পারতেছি না, আবার একটু ঘুরায় এনে খাইতে পারবো না, অবশ্যই পারবো। সো এখানেও সেম প্রসেসটা ভাইয়া, -45 যেই করা যেই কথা 57 এর সাথে প্লাস করলাম -45, একই জিনিস মিন করে, কিন্তু এখানে কাজটা হইতেছে প্লাসের
এখানে কাজটা হইতেছে মাইনাসের। সো এই কাজটা করার জন্য আমাদেরকে দুইয়ের পরিপূরকের হেল্প নিতে হয়। আর দুইয়ের পরিপূরক মানে হচ্ছে একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যাতে রূপান্তর করা। যেমন 31কে যদি দুইয়ের পরিপূরক করো, তার মানে এটাকে পাওয়া যাবে -31, -31। সো এই কাজটা করার মেইন প্রসেসটা কি? মেইন প্রসেস হচ্ছে ছোট সংখ্যাটা সবসময় দুইয়ের পরিপূরক করতে হয়, যেটা সামনে আমরা মাইনাস চাই ওইটার দুইয়ের পরিপূরক করতে হয়। তাহলে এটার নাম কি? 2s কমপ্লিমেন্ট। ভাইয়া দেখো, প্রথম কি করতে হয়? 31কে প্রথমে 8 বিট বাইনারিতে নিতে হয়। 8 বিট বাইনারি থেকে ওটাকে একের পরিপূরক করে 0 কে 1, 1 কে 0 করতে হয়। আবার একের পরিপূরক করে, সরি, এই একের পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক বানাইতে হয়। বাট দ্য থিং ইজ, পরীক্ষার হলে তো এত সময় তোমার হাতে থাকবে না। তখন তুমি কি করবা? তখনই আমাদের হেল্পে কি আসবে? তখনই আমাদের হেল্পে আসে ক্যালকুলেটর। আর ক্যালকুলেটরের মাধ্যমে দুইয়ের পরিপূরক করা একদমই ডালভাত, একদমই ডালভাত। দেখো তো ভাইয়া, এই প্রসেসটা আসলে পাওয়াটা খুবই টাফ। দেখো, 34 এর দুইয়ের পরিপূরক চাইছে, তাই না? 34 আছে কিসে? দশমিকে। এটাকে দুইয়ের পরিপূরক করলে কি পাবা তুমি? সরি, কারেন্টে শক করছে। 34কে দুইয়ের পরিপূরক করলে কি পাবা? -34, তাই না? তোমার কাজ হচ্ছে এই কাজটাই করা। তোমার কাজ হচ্ছে ডেসিমালে যাওয়া। ডেসিমালে গেছো? গেছি ভাইয়া। -34 তুলছো? তুলছি। ইকুয়ালে চাপ দিব কোথায়? ইকুয়ালে দিব। ইকুয়ালে চাপ দেওয়ার পর আমরা যাইতে চাই কোথায়? বাইনারিতে। শেষ, কাজ হয়ে গেছে, দুইয়ের পরিপূরক হয়ে গেছে। তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটরে মাইনাসটা তুলে দুইয়ের পরিপূরকটা করে ফেলা। এখানে দেখো 8টা বিট আমরা নিব, শেষ দিক থেকে 8 বিট, যেহেতু 8 বিট রেজিস্টারে আমরা করি। সো তোমার যদি 16 বিটে চাই তাহলে 16 বিটে নিবা। 0, তার মানে কত আসতেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 110 110 4টা 10 110 110 4টা 10, তার মানে এইটাই উত্তর। এত টাইম নাই রে ভাই, ট্রাস্ট মি, এত টাইম তোমার হাতে পরীক্ষার হলে পাবা না। এই একের পরিপূরক করা, দুইয়ের পরিপূরক করা, এত টাইম তুমি পাবা না। আরেকটা শর্টকাট দেখাই দিই, সেটা হচ্ছে 34 এর, দেখো 34 এর আগে তুমি বাইনারি চেক করো। 34 এর বাইনারি কত? এটা হচ্ছে অন্য ওয়েতে শর্টকাট, সেটা হচ্ছে 34 ইকুয়ালে চাপ দাও। 234 এর বাইনারি কত আগে দেখি। বাইনারি হচ্ছে 1 3টা 0 1 0 1 3টা 0 1 0। বাম পাশ থেকে ডান পাশে, সরি, ডান থেকে বামের দিকে আগাবা। প্রথম 1 যখন পাবা, প্রথম 1 পর্যন্ত ঠিক রাখো। দেখো, এটা আমরা 8 বিট বানাই, আগে 8 বিট বানাই। এখানে 4টা 6টা আছে, তাহলে 8 বিট বানাও। 8 বিট বানাইলাম। বাম থেকে ডান দিকে আসতেছি, মানে সরি, একটু দাঁড়াও দেখি। আচ্ছা, ডান থেকে বামের দিকে, ডান থেকে বামের দিকে আসবা। প্রথম 1 পর্যন্ত তুমি ঠিক রাখবা। প্রথম 1 পর্যন্ত ঠিক রেখে প্রথম 1 0 আমরা ঠিক রাখলাম। প্রথম 1 পর্যন্ত ঠিক, বাকিগুলারে চেঞ্জ করে দাও। তাহলে 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 1। দ্যাটস ইট, উত্তর মিলে গেছে। 3টা 1 0 4টা 1 0, এই যে উত্তর মিলে গেছে, দেখছো? সো এই হচ্ছে। তো তোমরা যে কাজটা করবা, কমেন্টের মধ্যে তুমি 45 এর দুইয়ের পরিপূরক কত এটা একটু দেখবা। ওকে, নেক্সট, -12 এর দুইয়ের পরিপূরক কত? এটা যদি না পারো, এর চেয়ে লজ্জার কোনো কিছু হয় না। -12 এর দুইয়ের পরিপূরক করলে কি পাওয়া যাবে? +12। আর +12 এর দুইয়ের পরিপূরক হচ্ছে 4টা, +12 এর বাইনারি যত, ওইটাই ওর দুইয়ের পরিপূরক। তাহলে হচ্ছে তোমার কাজ হচ্ছে কি করা? 12 এর ডেসিমালে, 12 এর 12 এর সমতুল্য বাইনারি চেক দেওয়া। ডেসিমালে 12, তাহলে এটার সমতুল্য বাইনারি কত? 1100, তাহলে 1100, সামনে কয়টা 0 দিব? 4টা 0, তাহলে উত্তর কোনটার সাথে মিলে? এই যে এটা, এটা হচ্ছে ওইটা উত্তর। সো -12 এর দুইয়ের পরিপূরক কত? মাইনাসকে পজিটিভ করলে, মাইনাসকে দুইয়ের পরিপূরক করলে কি পাবো? পজিটিভ, পজিটিভকে করলে নেগেটিভ পাবো। ওকে, নেক্সট, এইটা হ্যাঁ 33 এর বাইনারি কমপ্লিমেন্ট কত? এটাও পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। বাইনারি কমপ্লিমেন্টটা সাধারণত আমরা চিনি না, তো এই কারণে হচ্ছে এটা চিনি না। বাইনারি কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক। বাইনারি কমপ্লিমেন্ট মানে কি? একের পরিপূরক, একের পরিপূরক। ওকে, তাহলে বাইনারি কমপ্লিমেন্ট সেম, একের পরিপূরক করবো। আগে আমরা বাইনারিতে নিয়ে যাই। সংখ্যাটা কিসে আছে? ডেসিমালে। 33 ইকুয়ালে চাপ দিব। হ্যাঁ, ডেসিমাল 33 ইকুয়ালে চাপ দিব। যাইতে চাই কোথায়? বাইনারি। বাইনারি কত? 1 1 2 3 4টা 0 1 1 4টা 0 1 4টা 0 1। সো এটাকে একের পরিপূরক করবা। আগে 8 বিট বানাও। 0
0। এখানে কয় বিট দেওয়া আছে? উত্তরে 3 আর 4 7 বিট দেওয়া আছে। তার মানে আমাদের 7 বিটের প্রথম বিটটা বাদ যাবে, দরকার নাই, যেহেতু অপশনে ওটা ছিল না। তার মানে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0 1 1 1 1 0। তার মানে 1 0 চারটা 1 0 1 0 1 0 চারটা 1 0। তার মানে এখানে উত্তরটা একটু ভুল আসছে, 1 0 চারটা 1 0, এটা এখানে শেষে হচ্ছে এটা 0 হবে। সো এটা হচ্ছে একের পরিপূরক। নেক্সট, হয়তো আমার ভুলও হইতে পারে, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছি তো, আবার একটু চেক করে দেখো ঠিক আছে কিনা। নেক্সট, ওকে, কোড সবচেয়ে বেশি ভাইটাল এবং সর্বশেষ পার্ট হচ্ছে কোডের মাধ্যমে। কোড দেখে দেখা যায় যে প্রায় সময়ই মানে পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কোড লেখার জন্য ভাইয়া যে কাজটা করতে হয়, কোডের ক্ষেত্রে ভাইয়া কম্পিউটার তো ভাইয়া মানে কম্পিউটার কি এটা চিনে? দেখো তো, এই যে মেয়েরা যে খায়, মেয়েরা যে কথায় কথায় এটা খায়, এই যে এটা, হম, এটা কি সেন্ড ইমোজি, সেন্ড ইমোজিতে খায় কম্পিউটার কি? এই কম্পিউটার কি এটা বুঝে? বুঝে না তো। তার মানে ওকে কিছু সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝানো লাগবে সবগুলা জিনিস। আর এটাকেই বলে হচ্ছে কোড। কোড মানে হচ্ছে কিছু সাংকেতিক চিহ্ন যেগুলো বাইনারির মাধ্যমে বোঝা হয়। যেমন কোডের মধ্যে আমাদের বেশ কয়েকটা কোডের পার্ট আছে। যেমন প্রথম যে কোডটা সেটা হচ্ছে বিসিডি। বিসিডি এর ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। হ্যাঁ, ওই যে আমরা যে চার্টটা পড়ছি না, 8421, এটাকে বলা হয় বিসিডি চার্ট। বিসিডি একটা 4 বিটের কোড। বিসিডি একটা কত বিটের কোড? 4 বিটের। তো 4 বিট দিয়া সর্বোচ্চ কতগুলো সংখ্যা কভার করা সম্ভব? এটা সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে কত? 2 টু দি পাওয়ার 4, বা সর্বমোট 16টা ইউনিক প্রতিক্রিয়া তুমি এই বিসিডি দিয়া মানে তুমি কভার করতে পারবা, এর বেশি সম্ভব না। তার মানে তুমি যদি হচ্ছে সর্বোচ্চ, যেমন এটার মানে কি মিন করে জানো? ধরো আমার হাতে খাবার আছে হচ্ছে ধরো 16 প্যাকেট, তার মানে আমি কতজনের খাবার দিতে পারবো? 16 জনকে। তো 4 বিট দিয়া সর্বোচ্চ 16 বিটটা 16টা প্রতিক্রিয়া আলাদা আলাদা দেওয়া সম্ভব ইবিসিডি। এরপর আসে হচ্ছে আমাদের ইবিসিডি কোড। ইবিসিডি এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। সো এইটা যদি হয় 4 বিট, এটাকে আরেকটু বাড়ায়া মানে আর 4টা বিট সামনে দিয়া ওটাকে খুব সম্ভবত জোন বিট বলা হয়। সো এই 4টা বিট দিয়ে আমাদেরকে তখন বিসিডি করা হয়েছে। টোটাল কতগুলো মৌলিক প্রতীক বানানো সম্ভব? সেটা হচ্ছে টোটাল 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 8 বা 256টা ইউনিক প্রতীক দেওয়া সম্ভব। একটু এভাবে মনে রাখবা। নেক্সট ভাইয়া, সেই এই তিনটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। এই তিনটা হচ্ছে আলফা আলফা নিউমেরিক কোড। এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি যে নিচের কোনটা আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক মানে হচ্ছে সংখ্যা, প্রতীক, এই যে এ বি সি, এগুলো হচ্ছে যেমন 1 2, এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। যেমন চিহ্নর ক্ষেত্রে হচ্ছে নিউমেরিক মানে হচ্ছে এখানে চিহ্ন, যেমন স্টার, ইমোজি, এগুলো হচ্ছে আলফা নিউমেরিক। সো আজকে এখানে আলফা নিউমেরিক কোডের মধ্যে টোটাল আমাদের 3টা সেকশন পড়তে হয়। একটা হচ্ছে আস্কি 7। আস্কি 7 এর শেষেই বোঝা যাইতেছে আস্কি 7 মানে হচ্ছে 7 বিটের কোড, আস্কি 8 হচ্ছে 8 বিটের কোড, আর ইউনিকোড হচ্ছে টোটাল 16 বিটের কোড। আস্কি এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আবার এখানে আস্কি 7 এর মধ্যে 3টা থাকে জোন বিট, আর একটা অনলি 3টা জোন বিট থাকে। আর আস্কি 8 এর মধ্যে এক্সট্রাক্টটা সামনের দিকে যেটা থাকে ওটাকে বলা হয় পেরিটি বিট। ওই জায়গাটা একটু বইয়ের মধ্যে রিডিং দিয়ে নিও। নেক্সট হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে ভাই পৃথিবীর সকল ভাষাকে এই কোডের অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর এখন পর্যন্ত যা ইমোজি আবিষ্কারও করা হয়েছে, ইমোজিও ইউনিকোডের অন্তর্ভুক্ত। তার মানে পৃথিবীর সকল ভাষা যদি আসে তাহলে কি লিখবা? ইউনিকোড একটা 16 বিটের কোড। তার মানে 2 টু দি পাওয়ার 16 মানে কত? 2 টু দি পাওয়ার 16 মানে 65,536টা ইউনিক কোড বানানো সম্ভব এখন পর্যন্ত, যেমন আমরা বাংলায় সাধারণত টাইপ করি হচ্ছে ইউনিকোড দ্বারা। ওকে, নেক্সট এমসিকিউ গুলো সলভ করে ফেলি। আরেকটা ভাইয়া আস্কি চার্ট, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। আস্কি চার্ট থেকেও দেখা যায় যে প্রায় সময় এমসিকিউ আসে। তাহলে আস্কি এর মধ্যে যে আজকে যে আমাদের কোডটা আছে এটার বেশ কয়েকটা দিক আছে। যেমন এ থেকে শুরু হয়। এ মানে হচ্ছে ভাইয়া 65। এ মানে কত? 65। এটা একটা আস্কি চার্ট অনুযায়ী সিরিয়াল। আবার তাহলে বি কত হবে? বি হবে 66। এইভাবে টোটাল এ থেকে হচ্ছে আমাদের জেড মানে হচ্ছে 90। সো এইভাবে সিরিয়ালটা মেনটেন করে। আবার স্মল এ, অর্থাৎ স্মল এ যেটা, এ মানে হচ্ছে 97। এ মানে হচ্ছে কত? স্মল এ হচ্ছে সিরিয়ালে 97। দেখো আমি তোমাকে দেখাই এখানে কাজটা কি হয়। একটু এখানে ক্যালকুলেটরের হেল্প নেওয়া লাগবে। আমরা একটু এখানে একটু ক্যালকুলেটরের হেল্পটা একটু নেই।
এইখানে ক্যালকুলেটর আছে যদিও। ওকে, নেক্সট আমাদেরকে লাগতেছে না, জাস্ট মুডটা চেঞ্জ করে দিলেই হইতেছে। টিচিং প্রিপারেশন। ওকে, দেখো এখানে আজকে মানে হচ্ছে তুমি যখন এ টাইপ করো, তুমি যখন কম্পিউটারের মধ্যে এ টাইপ করো, তখন কম্পিউটার তখন আর এ দেখে না, কম্পিউটার দেখে হচ্ছে কোন কত নাম্বার সিরিয়াল দেখে জানো? ডেসিমালে, ডেসিমালে দেখে 65। তার মানে 65 এর সমতুল্য বাইনারি যত আসে, এই যে দেখছো 1 তিনটা 0001, ওর কি মানে রেজিস্টারের মধ্যে ঠিক এতগুলা বিট গিয়ে প্রকাশিত হয়। তার মানে বুঝতে পারতেছো, তুমি দেখো এ, ও দেখে এটা, তো কম্পিউটার তো বাইনারি সিস্টেমে আগায়, তো এটা তো অলরেডি তুমি জানো। নেক্সট হচ্ছে আমাদের এইগুলা ইউটিএফ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন কোড, এটা একটু ফরম্যাটটা একটু দেখে নিও। ইউটিএফ এগুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। নেক্সট হায়ারোগ্লিফিক্স থেকে বর্তমান ইমোজি, হায়ারোগ্লিফিক্স থেকে বর্তমান ইমোজি কোন কোডের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত, বুঝছো? নেক্সট হচ্ছে ইউনিকোডে প্রথম সংস্কারে কতগুলা ভাষা করা হয়েছিল? সেটা হচ্ছে 65টা। এটাও 5 স্টার, সরি 65 বলছি, উত্তরে বলছি দাঁড়াইছি সঠিক 24টা। 24টা ভাষাকে নিয়ে প্রথম ইউনিকোডের সংস্করণ হয়েছিল। সো এই জিনিসটা একটু দেখে নিও। নেক্সট এম এর আজকে কোড কত বলো তো? এম এর সিরিয়ালটা কত একটু দেখা বলো। এম এর সিরিয়াল এখানে এ এ কত একটু হাতে গোনা লাগবে। এম, এম মানে হচ্ছে 77, তুমি যদি না পারো এ মনে রাখবা 65, তার মানে এম হচ্ছে কত? 77। এটা পরীক্ষায় আসতেই পারে, এম হচ্ছে 77। তাহলে 77 এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের হেল্প নিব। ক্যালকুলেটরের মধ্যে আইসা ডেসিমালে কত তুলবো? ডেসিমালে তুলবো 77, ইকুয়ালে চাপ দিব, যাবো কোথায় আমরা? বাইনারিতে। তাহলে বাইনারিতে যদি ক্লিক করো 100, তার 100 1101 100 1101, তার মানে এটাই প্রথমটাই হচ্ছে উত্তর। সো শেষ। সো এই ছিল আজকের ক্লাস, আশা করি সবগুলো এমসিকিউ বুঝতে পারছো। তোমার আর এই অধ্যায় নিয়ে প্রবলেমে পড়তে হবে না, ভাইয়ার উপর ভরসা রাখতে পারো ইনশাল্লাহ। পরীক্ষার হল থেকে বের হয়ে বলবা ভাইয়া এগুলো থেকে সবগুলো এমসিকিউ পারছি। আমার জন্য দোয়া করবা। আর টাটা, আল্লাহ হাফেজ।